ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় আমরা তো আগে বললাম, আমি আগে বলছি না যে বর্গমূল নির্ণয় কি, বর্গমূল নির্ণয় যে এটাকে যদি আমরা রুট করি, এই বেটাকে রুট করলে যা পাবো ওইটাই তো উত্তর, তাই না? এই বেটাকে এই বেটাগুলোকে, হ্যাঁ, যা এই যে রুট করলেই উত্তর হবে, রুট করলেই কি হবে, উত্তর হবে। কিন্তু আমার তো এই রুট করে উত্তর তো বের করতে বলছে না, কিভাবে কি দিয়ে বের করতে বলছে, তো আমরা এই পর্বে দেখবো, সরি, এইখানে দেখবো আমরা যে ভাগ প্রক্রিয়ায় কিভাবে বর্গমূল বের করা যায়। আগে দেখলাম আমরা কি, আগেরটায় দেখলাম আমরা আহ কি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। এবার দেখি ভাগ প্রক্রিয়ায় কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়। একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে, এই যে 225 কে এই যে 2 দিয়ে ভাগ, সরি 2 দিতে হবে না, 5 দিয়ে যদি আমরা ভাগ করি, 225 কে, হ্যাঁ, যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত পাই আমরা, কত পাবো, 225 কে 5 দিয়ে ভাগ করলে দেখি আমরা একটু করি। হ্যাঁ, আমি জাস্ট তোমাদের আগের নিয়মটা হালকা একটু কাজ দিচ্ছি। 225 ভাগ 5, তাহলে কত, 45, তাহলে কত হয়, 45। তো আবার 45 কে 5, 5 9 45, তবে এই যে একটা মানে থেকে যাচ্ছে, হ্যাঁ, এই যে 5 5 9, এটা বললাম, এটা হলো মৌলিক গুণনীয়ক এর সাহায্যে বর্গমূল। তো এইটা তো আমরা এখন না, আমরা এখন শিখবো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল। কি, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল। তো প্রথমে শিখি আমরা 225, এই যে প্রথমেটাকে আমরা করবো 225 কে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল, কিন্তু তার আগে একটু সাজাতে হবে, 2টা করে ডান দিক থেকে সাজায় আসতে হবে। ডান দিক মানে কোনটা, এই 5 2 2, এই দিক থেকে সাজাতে সাজাতে আসতে হবে 2টা করে, কয়টা করে, 2টা করে। হ্যাঁ, এটা হলো কিন্তু ভাগের নিয়ম, এই ভাগ প্রক্রিয়ায় গসাগুর নিয়ম, এই এই যে ওই বর্গমূলের নিয়ম এই, হ্যাঁ, এই যে এইবার এই হলো তার স্টেপ। হ্যাঁ, এবার এইটাকে কি করা যায়, এই আমরা আস্তে আস্তে কিন্তু মানে ধাপে ধাপে করব। কেমন ভাবে, এই যে 2 এর ভিতরে এমন কোন সংখ্যা আছে যাকে, যে সংখ্যাটাকে ধরো 2, 2 এর মধ্যে 2 মনে করতে পারো তুমি একবার যায়, কিন্তু হবে না। 2কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যা 2 বার গুণ করলে সেই সংখ্যাটি থেকে ছোট হবে, অথবা সেই সংখ্যাটি হবে, মানে কেন তো আছে তো 2, কিন্তু 2 আর 2 গুণ করতে আমরা করতে পারতেছি না, তাহলে তো হয়ে যাচ্ছে 4, তাহলে 1 গুণ 1 কত, 1 গুণ 1, এই জন্য একককে 1, এই জন্য কি একককে 1, কারণ 1 আর 1 গুণ করলে কত হয়, 1 আর 1 গুণ করলে কিন্তু 1 পাওয়া যায়, কত পাওয়া যায়, 1, হ্যাঁ, পাওয়া যায়। তো দেখো, এবার আমরা বিয়োগ করব, কি করব, বিয়োগ করব। তো দেখি বিয়োগ করি।